হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে গাঙ্গুলি বাগান এরিয়াতে একটা দোতলা বাড়ি ভিজিট করাবো। তো এখন আমি দাঁড়িয়েছি রাজা এসসি মল্লিক রোড, একদম গাঙ্গুলি বাগান বাস স্টপ, সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক অপোজিটে আমি দাঁড়িয়ে রয়েছি। আর সামনে যে মেন রাস্তাটা দেখছেন এটা রাজা এসসি মল্লিক রোড। আমার বাঁদিকে যে রোডটা গেছে সামনে হলো বাঘাযতীন যাদবপুর গড়িয়াহাট কানেক্টিভিটি রোড আছে বাঁদিকেরটা। আর আমার ডান দিকে যে রোডটা গেছে সামনে হলো পাটুলি বাইপাস কানেক্টর, গড়িয়া বাজার, গড়িয়া কবি নজরুল মেট্রো। জাস্ট এখান থেকে অটো বা বাসে জাস্ট 5 মিনিট লাগবে। আর সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক পাশ থেকে যে বাইলেনটা গেছে, এই যে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের পাশ থেকে যে বাইলেনটা গেছে, এটা হলো কেন্দুয়া অশোক রোড বলে। এই কেন্দুয়া অশোক রোড মানে মেন রাস্তা থেকে জাস্ট 7 থেকে 8 মিনিট হাঁটা পথে আপনারা বাড়ির সামনে পৌঁছে যাবেন। আর আজ যে বাড়িটা আমি ভিজিট করাবো পুরো ফ্রি হোল্ড প্রপার্টির মধ্যে আছে, পারচেস ল্যান্ডের মধ্যে আছে, দোতলা একটি বাড়ি আছে, মাত্র 10 বছর বয়স হবে, টিপটপ কন্ডিশন, পুরো নতুন কন্ডিশনের মধ্যে রয়েছে। আর সিএসসি এরিয়ার মধ্যে রয়েছে, 101 নম্বর ওয়ার্ড আছে, কর্পোরেশন ওয়াটার সাপ্লাই আপনারা সব সময় পেয়ে যাবেন ওই বাড়ির মধ্যে। তো আমি এখন ঠিক বাড়ির সামনে রয়েছি। বাড়ির যে সামনের রাস্তাটা আছে একদম 14 ফুটের রাস্তা রয়েছে। আর আমার সামনে যে দোতলা বাড়িটা দেখছেন একদম টিপটপ কন্ডিশন, 10 বছর মাত্র বয়স, খুবই ভালো ওয়েল মেনটেন করা একটা বাড়ি রয়েছে, জাস্ট নতুন বাড়ি। আর এই বাড়ির মধ্যে নিজস্ব কোনো আপনারা পার্কিং পাবেন না, কিন্তু এটা ডেড এন্ডের মধ্যে রয়েছে, চাইলে আপনারা পাশে আপনারা গাড়ি রাখতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, পুরো দোতলা বাড়ি রয়েছে, বাড়ির একটা আউটসাইড ভিউ রয়েছে খুবই ভালো, এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন, ডেড এন্ড আছে, কোনো অসুবিধা হবে না। আর এটা রয়েছে একটা এন্ট্রেন্স রয়েছে, আপনারা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে আলাদা আলাদা এন্ট্রেন্স, এটা মিটার বক্স আছে। আর চারিদিকে বিল্ডিংয়ের চারিদিকে যে 4 ফুট করে ছাড় আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আর বাড়ির ব্যাক সাইডে কিন্তু সেপটিক ট্যাঙ্ক আর রিজার্ভ বারটা করা রয়েছে। আর চারিদিকে দেখছেন বাড়ির পিছনে পুরো গাছ লাগানো আছে, চারিদিকে 4 ফুট করে ছাড়া রয়েছে, পুরো স্যাংশন করা একটা বাড়ি আছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এইদিকেও কিন্তু 4 ফুট ছাড়া, সামনে পিছনে সাইডে পুরো 4 ফুট করে ছাড়া রয়েছে। আউটসাইডটা দেখাচ্ছি, দেখে নিন। বাড়ির ব্যাক সাইড আছে এটা, খুবই ভালো মেনটেন করা রয়েছে। আর বাড়ির সাইডের এটা একটা এন্ট্রেন্স আছে, এই এন্ট্রেন্স দিয়ে আপনারা ফার্স্ট ফ্লোরে যেতে পারবেন বা গ্রাউন্ড ফ্লোরে যেতে পারবেন। আর সিঁড়ির নিচে পাম্পের মোটরটা লাগানো রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের এদিকেও একটা এন্ট্রেন্স আছে। আর সিঁড়িগুলো দেখাচ্ছে, দেখে নিন, পুরো টাইলস লাগানো সিঁড়ি রয়েছে, খুবই ভালো কন্ডিশনে রয়েছে। আর এটা আরেকটা এন্ট্রেন্স আছে। আর আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর থেকে দেখানো স্টার্ট করছি। গ্রাউন্ড ফ্লোরে এটা আরেকটা এন্ট্রেন্স, দুটো কিন্তু আলাদা আলাদা এন্ট্রেন্স আছে। তো এটা আমি বারান্দা থেকে দেখাচ্ছি, দেখে নিন। এটা বারান্দা আছে, আর বারান্দাটা একটা রুমের মধ্যে থেকে এক্সেস করে। বারান্দাটা যথেষ্ট বড় পেয়ে যাবেন, একদম ফ্রন্টের দিকে আছে বারান্দা, রাস্তার দিকে। আর এই বারান্দাটা একটা রুমের মধ্যে থেকে রয়েছে। এটা একটা ফার্স্ট বেডরুম আছে, এই বেডরুমটার সাইজ হবে 11x11 রয়েছে, দুখানা জানলা রয়েছে এই বেডরুমের মধ্যে, আর একটা ওয়ার্ডরোব আর উপরে একটা লফটের অপশান রয়েছে এই বেডরুমের মধ্যে। আর এই বাড়ির পুরো ফ্লোরটা পুরো মার্বেল করা ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে, খুবই ভালো, আপনারা দেখে নিন। আর এইটা একটা লফটের অপশান রয়েছে, আর নিচে ওয়ার্ডরোবের অপশান করা রয়েছে, উপরে লফট আর নিচে ওয়ার্ডরোব রয়েছে। আর এটা আমাদের লিভিং এরিয়া আছে, এটা গ্রাউন্ড ফ্লোরের লিভিং এরিয়া আছে। আর লিভিং এরিয়ার মধ্যে বড় একটা জানলার অপশান দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিন। আর যথেষ্ট কিন্তু ক্রস ভেন্টিলেশনটা গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন লিভিং এরিয়ার মধ্যে। আর যথেষ্ট স্পেসিয়াস রয়েছে, এটা 10 ফুট চওড়া আর 14 ফুট লম্বা হবে লিভিং এরিয়াটা। আর বড় জানলার অপশান দেওয়া রয়েছে, আর এখানে একটা বড় ওয়ার্ডরোবের অপশান দেওয়া রয়েছে, আর উপরে একটা লফটের অপশানও পেয়ে যাচ্ছেন। আমি এই দিক থেকেও দেখাচ্ছি, দেখে নিন। যথেষ্ট স্পেসিয়াস আর ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন। আর সিঁড়ির নিচে এখানে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন, পয়েন্টটা দেওয়া রয়েছে। আর এটা রয়েছে আর একটা বেডরুম, এটা সেকেন্ড বেডরুম আছে গ্রাউন্ড ফ্লোরে। এই বেডরুমটা 11x11 মতো লম্বা হবে, দুখানা জানলার অপশান রয়েছে, দেখে নিন। আর এই রুমের মধ্যেও কিন্তু যথেষ্ট ক্রস ভেন্টিলেশনটা পেয়ে যাবেন, একদম ফ্রন্টের দিকে রয়েছে, আমি দেখাচ্ছি, একদম রাস্তার দিকে এই জানলাটা রয়েছে। আর এই বাড়িটা 10 বছর একটি রিসেল প্রপার্টি আছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা কখনো ইউজ করা হয়নি, জাস্ট জিনিসপত্র রাখা হয়েছে।
আর গ্রাউন্ড ফ্লোরের এটা আরেকটা এন্ট্রেন্স, যেটা আপনাদেরকে আগেই আমি দেখিয়েছি। এখান থেকে ফার্স্ট ফ্লোরও আপনারা যেতে পারবেন, বা আলাদা আলাদা সেপারেটভাবেও আপনারা ইউজ করতে পারবেন গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। আর এটা রয়েছে আমাদের কিচেনের পাশে একটা ছোট্ট বেসিনের অপশান রয়েছে। আর এটা আমাদের কিচেন আছে, কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। কিচেনের মধ্যে দুখানা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন। আর অপোজিট সাইডে রয়েছে এটা একটা কমন টয়লেট আছে। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা একটাই টয়লেট পাবেন, আর টয়লেটের অল ফিটিংস লাগানো আছে। টয়লেটটা পুরো আনইউজ আছে। এই বাড়িটার বয়স 10 বছর, কিন্তু জাস্ট 2 বছর ইউজ করা হচ্ছে। এটা আনইউজ অবস্থায় পড়েছিল, জাস্ট 2 বছর এই বাড়িটা ইউজ হচ্ছে। আর ওয়ালে সুন্দর করে পুট্টি করা রয়েছে। আপনারা শুধু আপনাদের পছন্দের রঙটা আপনাদেরকে করে নিতে হবে গ্রাউন্ড ফ্লোরে। তো চলুন এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা আমি দেখাই। তো ফার্স্ট ফ্লোরে এটা সিঁড়ি আছে, সিঁড়িগুলো টাইলস করা রয়েছে খুব সুন্দর করে। এটা একটা লফটের অপশান রয়েছে সিঁড়ির মধ্যে বড় একটা জানলার অপশান রয়েছে, দেখে নিন ভালোভাবে। ওয়েল মেনটেন, খুব ভালো কন্ডিশনে রয়েছে, জাস্ট 2.5 বছর ইউজ হচ্ছে। একদম টিপটপ নতুন কন্ডিশনে রয়েছে এই বাড়িটা, পুরো নতুনের মতো বাড়ি রয়েছে। আপনাদের 1 টাকা এক্সট্রা ইনভেস্ট করতে হবে না, কোনো রকমের রিপেয়ারিং বা কোনো কিছু আপনাদেরকে করতে হবে না, পুরো নতুন বাড়ি। তো এটা ফার্স্ট ফ্লোরের মেন এন্ট্রেন্স আছে, ঢুকেই আপনারা লিভিং এরিয়াটা আপনারা পেয়ে যাবেন। দেখে নিন ভালোভাবে, আমি দেখাচ্ছি। যথেষ্ট স্পেসিয়াস, আর ক্রস ভেন্টিলেশনটা কিন্তু খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন। আর বড় একটা জানলা দেওয়া রয়েছে লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে, আপনারা ভালোভাবে দেখুন। আমি এদিক থেকেও দেখাচ্ছি। আর এখানে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন, ওনাদের ওয়াশিং মেশিনটা ওখানে ইনস্টল করা আছে। আর এটা রয়েছে কিচেন এরিয়া রয়েছে, এটা ফার্স্ট ফ্লোরের কিচেন আছে, এটা কভার করা কিচেন আছে। আর অল ফিটিংস লাগানো রয়েছে কিচেনের মধ্যে। আর এটা একটা ছোট্ট বারান্দা আছে, এটা ব্যাক সাইডে আছে, এটা কিচেনের সাথে অ্যাটাচ আছে। আর এই বারান্দার মধ্যে একটা অ্যাটাচ আপনারা টয়লেট পেয়ে যাবেন, এটা একটা অ্যাটাচ টয়লেট আছে। আর এটা আছে পাশে একটা কমন টয়লেট আছে, এই টয়লেটের অল ফিটিংস লাগানো আছে। আর গিজারটা ইনস্টল করাই রয়েছে। আর ফার্স্ট ফ্লোরে এটা ফার্স্ট বেডরুম আছে, এই বেডরুমটা পুরো ফ্রন্টের দিকে আছে। সেম 11x11 সাইজ হবে রুমের সাইজ, দুখানা জানলা রয়েছে। আর এই বেডরুমের মধ্যে অ্যাটাচ একখানা আপনারা বারান্দা পেয়ে যাবেন। এটা বারান্দা রয়েছে, বারান্দাটা যথেষ্ট বড় রয়েছে, দেখে নিন। একদম ফ্রন্টের দিকে রাস্তার দিকে রয়েছে। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আছে, এই বেডরুমটাও সেম 11x11 সাইজ আছে, দুখানা জানলার অপশান রয়েছে, একটা ওয়ার্ডরোব করা রয়েছে। আর একটা অ্যাটাচ বারান্দা পেয়ে যাবেন। মানে ফার্স্ট ফ্লোরে কিন্তু 3টে বারান্দা আছে, 2টো রুমের সাথে একটা কিচেনের সাথে। এই বারান্দাটা একদম ফ্রন্টের দিকে রয়েছে, আপনারা দেখে নিন, একদম সামনের দিকে আছে এই বারান্দাটা। আর বাড়ির ভেতরে কিন্তু ওয়েল মেনটেন করা রয়েছে, পুরো নতুন কন্ডিশনে রয়েছে বাড়িটা। তো চলুন এবার আপনাদেরকে আমি ছাদটা ভিজিট করাই, আর ছাদের আশেপাশের লোকালিটিটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো এখন আমি ছাদে আছি, ছাদের আশেপাশের লোকালিটিটা দেখাচ্ছি, দেখে নিন। চারিদিকে G+4 G+3 বিল্ডিং আছে, রেসিডেন্সি 2তলা 3তলা বাড়ি রয়েছে। নিরিবিলি পুরো শান্ত পরিবেশের মধ্যে এই বাড়িটা রয়েছে। আর বাড়ির যে ছাদটা একবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। পুরো জলছাদ করা রয়েছে, আর রুফ ট্রিটমেন্ট করা রয়েছে। আর বাড়ির ছাদের হাফ পোর্শনে পুরো টাটা স্টিলের পুরো সেট করা রয়েছে। হাফ ছাদটা ওপেন আছে, হাফ ছাদটা কভার করা আছে। আর এখানে একটা পিভিসি ওয়াটার ট্যাঙ্ক রয়েছে। আর ছাদের মধ্যে একটা টয়লেটও দেওয়া রয়েছে, দেখে নিন, টয়লেট করা আছে। টয়লেটটা যথেষ্ট বড় রয়েছে, আর অল ফিটিংস লাগানো আছে ছাদের মধ্যে। এটা ছাদের টয়লেট রয়েছে। আর ছাদের মধ্যে একটা চিলেকোঠা ঘর রয়েছে। আপনারা যদি ঠাকুর ঘর বানাতে চান, এটা কিন্তু ঠাকুর ঘরের দরজা রয়েছে, আমি সামনের থেকে দেখাচ্ছি, দেখে নিন।
আপনারা যদি ঠাকুর ঘর বানাতে চান তো ছাদের মধ্যে এই জায়গাটায় আপনারা ঠাকুর ঘর বানাতে পারবেন। এটা নর্থ ইস্টের মধ্যে পড়ে। আশা করছি ভিডিও দেখে আপনারা বাড়ির ভেতরের লেআউট আর ডিটেলস বুঝতে পেরেছেন। আর কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। এই বাড়ির মধ্যে কোনো রকমের গ্যারেজ করা নেই। এনাদের গাড়ি পাশের বিল্ডিংয়ে রেন্টে রাখে গ্যারেজে। আপনারা চাইলে রেন্টেও রাখতে পারেন, না হলে বাড়ির একদম পাশে এটা ডেড এন্ড আছে, আপনারা চাইলে বাড়ির সামনেও আপনাদের গাড়িটা রাখতে পারেন। আর এই বাড়িটা 1 কাঠা 14 শতক জমির উপরে এই দোতলা বাড়িটা রয়েছে। বাড়িটা পুরোপুরি কর্পোরেশন এরিয়ার মধ্যে রয়েছে, কর্পোরেশন থেকে স্যাংশন করানো রয়েছে, ফ্রি হোল্ড পারচেস ল্যান্ড আছে, ট্যাক্স মিউটেশন আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে। আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি এই বাড়িটা কিনতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে ইজিলি আপনারা হোম লোনের মাধ্যমে এই বাড়িটা কিনতে পারবেন। আর এই সুন্দর দোতলা বাড়িটার দাম আছে 1,20,00,000 টাকা। এটি কিন্তু নেগোসিয়েশন প্রাইস। আপনাদের যদি পছন্দ হয় বাড়িটা, প্রাইসটা কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। আর ভিডিও দেখে যদি বাড়িটা আপনাদের পছন্দ হয়, আপনারা যদি বাড়িটা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বাড়িটা আপনারা ভিজিট করে যেতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।